সুপ্রিয় দর্শক, আজকে আমি মাত্র 3টা ডিম দিয়ে একই ব্যাটার দিয়ে 2 ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো। কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করব খুবই সহজভাবে, সহজ উপায়ে। এই অরেঞ্জ এবং স্ট্রবেরি ফ্লেভারের কেক আমি একটা ব্যাটার দিয়েই তৈরি করে দেখাবো এবং গ্যাসের চুলায় বেক করে দেখাবো। এছাড়া এই কেকটা ডেকোরেশন করে দেখাবো। খুবই সহজভাবে, সহজ উপায়ে, পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে। কেক কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন, কেকটা কিভাবে ফুলবে, সমস্ত টিপস সহ রেসিপি থাকছে। তো রেসিপিটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো একটা চালনির মধ্যে নিলাম 1/3 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই 1/3 কাপ এবং 1/4 কাপ ময়দা নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কিছুটা কম বেকিং পাউডার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। হাফ চা চামচকে 4 ভাগে ভাগ করে 3 ভাগ বেকিং সোডা দিয়ে দিলেই হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা না ব্যবহার করতে চান তাহলে হাফ কাপ ময়দা ব্যবহার করবেন, সাথে 1/4 কাপ ময়দাটা ব্যবহার করতে হবে। আর এখানে গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে কেকের স্বাদ বাড়বে। সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়ার পর একটা সাইডে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে আমি মোল্ড নিয়েছি, এটা 1/2 পাউন্ড একটা মোল্ড আর একটা 1.5 পাউন্ড কেকের মোল্ড। তো 1.5 পাউন্ড মোল্ডের নিচে সামান্য একটু সাদা তেল দিলাম, তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। আর 1/2 পাউন্ড কেকের মোল্ডটাকেও খুব ভালো মতো আমি ব্রাশ করে নিচ্ছি। আর বাড়িতে থাকা যে লেখার কাগজ হয়, ওই কাগজটাকে আমি মোল্ডের নিচে কেটে সমান করে বিছিয়ে দিচ্ছি। আশা করছি কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে অবস্থায় নিতে হবে। ফ্রিজে থাকলে অন্তত 1 ঘন্টা আগে বের করে তবেই আপনারা ব্যবহার করবেন। তো ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, না হলে সেম কাজই হবে। তো যখন ডিমের ফোমটি এইরকম ফোমি একটু টেক্সচারে চলে আসবে, ওই পর্যায়ে আমি 1/2 কাপ মতো নিয়েছি চিনি। চিনিটা অল্প অল্প করে দিয়ে বিটারে মিডিয়াম স্পিডে বিট করব। চিনিটা একবারে কিন্তু কখনোই দেবেন না। চিনিটা প্রথমে একটু দেওয়ার পর অন্তত 1 মিনিট বিট করবেন, তারপরে বাকি চিনিটা অ্যাড করবেন। ওইরকমভাবে 3 থেকে 4 ধাপে চিনিটা যদি অ্যাড করেন তাহলে আপনাদের ডিমের ফোমটি পরিমাণে বাড়বে এবং পারফেক্ট হবে। আর চিনির সাইজ একটু ছোট দানার চিনির সাইজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিনিটা অল্প সময়ের মধ্যে গলে যাবে আর ডিমের ফোমটি তৈরি হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি মোটা দানার চিনি থাকে চিনিটাকে গুঁড়ো করে নেবেন, আর ছোট দানার চিনি ব্যবহার করলে চিনিটা ব্যবহার করলে কোনো কথাই নেই। ডিমের ফোমটা ঠিক এইরকম পজিশনে যখন চলে আসবে বিট করতে করতে, যখন চিনিটা গলে যাবে আর এই পর্যায়ে চলে আসবে, কিছু সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটা মিলিয়ে যাবে না, বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তুলে রাখা কুসুম 3টা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কিছুটা বেশি মিল্ক এসেন্স। চাইলে মিল্ক এসেন্সটা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা মিল্কের অ্যারোমা ছড়ায়। আর এখানে একটু স্প্যাচুলার সাহায্যে ধারের ব্যাটারগুলো আমি মাঝে এনে দিচ্ছি। তো এইরকম ডিমের ম্যারাং যদি আপনারা তৈরি করতে পারেন আর পারফেক্টভাবে মিক্স করতে পারেন তো কেকটা আপনাদের পারফেক্ট হবে। তো আবারও চালনির মধ্যে আমি শুকনো উপকরণ দিলাম। শুকনো উপকরণটাকে আমি 2 ধাপে মিক্স করে নেব। প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ দিয়ে খুব ভালো মতো চেলে নিলাম। তো চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুধ। এখানে 1 চামচ দুধ আর সামান্য পরিমাণে পানি নিয়ে আমি গুলে এই দুধটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। গরুর দুধটাকে অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে তবে ব্যবহার করবেন, চাইলে পানিও ব্যবহার করা যাবে রুম টেম্পারেচারে থাকা অবস্থায়। তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিক্স করে নিচ্ছি। কাজটা কিভাবে করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর দুধটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারটিকে হালকা করবে, কেকটা ফুলতে একটু সাহায্য করবে। মানে ব্যাটারটি যদি হালকা হয় কেকটা ফুলবে একটু বেশি আর মিক্স করতে সুবিধা হবে, মিক্স করতে সমস্যা হবে না বলে দুধটা ব্যবহার করছি।
তো এখানে বাকি ময়দাটুকু দিয়ে আবারও চেলে নিচ্ছি খুব ভালো মতো। অবশ্যই 2 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো হয়। আর দুধটা আরও আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 3 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। দুধটা আপনার একবার ব্যবহার করে দেখবেন, রেজাল্টটা আপনি হাতে হাতেই পেয়ে যাবেন। তো খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি, সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে। এই ব্যাটারটি সম্পূর্ণ স্মুথভাবে মিক্স করা চলবে না, যেহেতু আমরা এখনও ফ্লেভার অ্যাড করিনি এর মধ্যে। তো হালকা মতো মিক্স করে নিচ্ছি। জাস্ট ময়দাটা একটু মিক্স হয়ে গেলে মিক্স করা বন্ধ করে দেবো, যেহেতু আমরা অ্যাসেন্স অ্যাড করব বলে অ্যাসেন্স মিক্স করার সময় কিন্তু ওভার মিক্স হয়ে যেতে পারে। তো আমি খুব ভালো মতো মিক্স করব না, এখনও কিন্তু লাম্পস রয়েছে ব্যাটারের মধ্যে, ব্যাটার এখনও মিক্স হয়নি। তো এখানে একটা ডিমের মতো ব্যাটার আমি নিয়ে নিলাম। আর এখানে হাফ চা চামচ স্ট্রবেরি এসেন্স, 2 ড্রপ কি 1 ড্রপ আমি এখানে পিঙ্ক কালার অ্যাড করলাম। কালারটি টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এবং যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারেন। খুবই আলতোভাবে এরকমভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলেই ব্যাটারটিও মিক্স হয়ে যাবে এবং ওভার মিক্সও হবে না। আশা করছি আপনাদের সাথে আমি টিপসগুলো শেয়ার করে বোঝাতে পারছি। তো আমি হাফ পাউন্ড মোল্ডের মধ্যে এই সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি। তো এই তো ব্যাটারটি ঢেলে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওইরকম একটা ঘনত্ব তৈরি করে নেবেন। বাকি ব্যাটারের মধ্যে 1 চা চামচ মতো আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালসেন্স। আপনারা চাইলে অ্যাসেন্সটাও অ্যাড করতে পারেন। ইমালসেন্সে কালার এবং অ্যাসেন্স দুটোই দেওয়া থাকে। অ্যাসেন্সে কিন্তু শুধু অ্যাসেন্সটাই দেওয়া থাকবে, কালার কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাসেন্স আপনারা মিক্স করবেন না, তাহলে কিন্তু ব্যাটারটি ওভার মিক্স হয়ে যাবে। কিছুটা মিক্স করা থাকাকালীন আপনারা অ্যাসেন্সটা অ্যাড করে মিক্স করবেন, তাহলে আমার মতো এরকম থকথকে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে পারবেন। এইরকম যদি স্মুথ একটা ব্যাটার তৈরি করতে পারেন, মাশাআল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে। তো এখানে 1.5 পাউন্ড মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি। এই মোল্ডটাতে 3 ডিমের কেক যদি আপনারা বেক করেন তবে পুরো মোল্ড ভর্তি হয়ে যাবে। মাশাআল্লাহ আমি যেভাবে ব্যাটার তৈরি করি একটুকু ফাঁকা রেখে মোল্ডটা পুরোপুরি কিন্তু ভর্তি হয়ে যায় মাত্র 2টা ডিম দিয়ে। তো এখানে আমি একটা কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি, যাতে বড় বড় বাতাস থাকলে বাতাসগুলো ভেঙে যাবে, মানে বেরিয়ে যাবে, তাহলে কেকটা সমানভাবে ফুলবে আর কেকের মধ্যে বড় বড় ছিদ্র হবে না। তো হাফ পাউন্ড মোলটাকে সেমভাবেও আমি কাঠের সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি। এবার হচ্ছে কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। এখানে আমি গ্যাসের চুলার মধ্যে এরকম একটা জায়গার মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি হাই হিটে প্রিহিট করে নিয়েছি। তারপরে কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি লো থেকে একটু বাড়িয়ে বেক করে নিয়েছি, প্রায় 30 থেকে 35 মিনিট মতো। সময়টা কম বা বেশি লাগতে পারে, কেকটা সমানভাবে ফুলেছে এবং মাশাআল্লাহ পারফেক্টভাবে বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম মোল্ড ভর্তি কেক। দুটোই কেক কিন্তু আমি গ্যাসের চুলাই বেক করেছি। আপনারা যদি ওভেনে বেক করতে চান 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে সময়টা সেম দিয়ে আপনার কেকটাকে বেক করে নিতে পারেন। তো এখানে আমি কেকটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি, কোনো ঢাকনা ব্যবহার করিনি। আর গ্যাসের চুলায় কেক বেক করলে কোনো সময় ঢাকনা ব্যবহার করবেন না ঠান্ডা করার সময় কেকটাকে। আর ওভেনে বেক করলে আপনার ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে ঠান্ডা করে নেবেন। তো এখানে কেকটা মোল্ড আউট করে নিলাম। কতটা পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, খুবই পরিমাণে পারফেক্ট এবং স্পঞ্জি একটা কেক হয়েছে। তো এটা হাফ পাউন্ড কেকটাও মাশাআল্লাহ একদম পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। এই কেক গ্যাসের চুলায় তৈরি করেছেন কেউ বলতেই পারবেন না। তো এখানে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এখানে 2টা স্লাইস করব, যেহেতু আমি 2 তলা কেক তৈরি করব, আমি বেশি স্লাইস করছি না। তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। ভিতরটা কেমন সুন্দর হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে কেকটাকে 3টে স্লাইসও করতে পারেন, আমি 2টা স্লাইসই রাখছি। তো স্লাইস করে আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে যাচ্ছি। তো আজকে কোনো ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ক্রিমের রেসিপি হ্যান্ড উইক্স এবং ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে দেখিয়েছি। শিখতে চাইলে আমার চ্যানেলটিকে একটু ভিজিট করে দেখে আসবেন। আর এখানে 2 পাউন্ড কেক বোর্ড নিয়েছি, বোর্ডের নিচে সামান্য ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ সিরাপ। হাফ কাপ দুধ, 2 টেবিল চামচ মতো চিনি আমি জাল দিয়ে ঠান্ডা করে এই দুধ সিরাপটি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে সুগার সিরাপ তৈরি করতে পারেন। তো সুগার সিরাপ পানি আর চিনি গুলে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। তো এখানে সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে
ফিলিংও অ্যাড করতে পারেন, অরেঞ্জ ফিলিং। তো আমি ফিলিং অ্যাড করি না। তো এইভাবেই কেকটা তৈরি করলে দেখা যায় কেকটা অনেক বেশি মজার হয়। আর আমি কেকের প্রাইস কিন্তু খুবই কম চার্জ করি। তো ওপর লেয়ারটিতেও আমি খুব ভালো মতো দুধ সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম মাত্র 350 টাকা। খুবই কম প্রাইসে কিন্তু আপনাদের সাথে আমি কেক ডেলিভারি করে থাকি। তো এইরকম কোয়ালিটির কেক আপনারা পেয়ে যাবেন। তো এখানে মোটামুটি আপনারা 1.5 পাউন্ডের কেক আমার কাছে মাত্র 350 টাকায় পেয়ে যাবেন। যদি 1.5 পাউন্ড কেক এরকম গোল শেপে নেন তাহলে 300 টাকায় পেয়ে যাবেন, আর এরকম 2 টিয়ার নিলে আমার কাছে পেয়ে যাবেন 350 টাকায়। তো এখানে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়ার পর এরকম একটা নজল দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। যেনারা নতুন তেনারা এইরকমভাবে নজলের সাহায্যে ক্রিম ঢুকিয়ে পুরো কেকটাকে কভার করে নিলে দেখা যায় কেকটা অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে এবং ক্রিমটা ফিনিশিং দেওয়ার সময় গলে যাবে না। যদি প্রচণ্ড গরমে আপনার কেক ডেকোরেশন করেন দেখা যায় ক্রিমটা গলে যায়, ফিনিশিং আনতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনার ক্রাম কোটিং করে নিয়ে আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এরকমভাবে যদি আপনারা কেকটাকে ফিনিশিং আনেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে। আর আমি যে টিপসগুলো শেয়ার করব সেটা ফিনিশিং আনতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ফিনিশিং চলে আসবে। যদিও আমি নিউট্রাল জেল দেবো এর ওপরে, আর এর ওপরে আর একটা লেয়ার মানে আর একটা 1/2 পাউন্ড কেক চাপবে বলে আমি ফিনিশিংটা অতটাও ভালো দিতাম না। তাও আপনাদের কিভাবে ফিনিশিং দিই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে খুব ভালো মতো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। ধারগুলো একটু সমান করে নিচ্ছি আর একটা নাইফের সাহায্যে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে এইরকমভাবে জাস্ট একটা করে টান দেবো আর নাইফটাকে ক্লিন করে নেব। তাহলে খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন কেকটা ফিনিশিং হয়ে যাবে। আর যে জায়গার মধ্যে ক্রিমের দরকার সেই জায়গায় অবশ্যই ক্রিম দিতে হবে। তো এই দেখুন ম্যাজিকের মতো কিন্তু আমাদের কেকটা ফিনিশিং হয়ে গেল। আশা করছি দেখেই বুঝতে পারছেন কেক ফিনিশিং আনা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। যদি একটু আপনার প্র্যাকটিস করেন তাহলে কেক ফিনিশিং আপনারও হাতের খেল হয়ে যাবে। তো এই তো আমাদের কেকটা হয়ে গেল। এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে যে 1/2 পাউন্ড কেকটাকে ওইটাকে সেমভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি, দুধ সিরাপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই তো ডেকোরেশন করা হয়ে গেল, আমি ওপরে চাপিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে তুলে আমি কেকের ওপরে চাপিয়ে নিলে আমাদের 2 টায়ার কেক হয়ে যাবে। যদি আপনাদের অনেক দূরে কোথাও ডেলিভারি হয় তাহলে কেকের মাঝখানে একটা স্ট্র বা পাইপ দিয়ে দেবেন, ছোট্ট পাইপগুলো, তাহলে আপনাদের হয়ে যাবে। যেগুলো ছোট্ট কেকের মধ্যে দেওয়া হয় বা কাঠি, ওইগুলো দিয়ে আপনারা কেকটাকে ডেলিভারি করতে পারেন। তো এখানে নিউট্রাল জেল দিয়ে দিচ্ছি, আমি এটা হোমমেড নিউট্রাল জেল তৈরি করেছি। যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা বাড়িতেই তৈরি করে থাকি। তো এই পাইপিং জেলটি বানানো কিন্তু খুবই সহজ। তো এইভাবে দিয়ে দিচ্ছি গ্লেসি চকচকে একটা পাইপিং জেল আপনাদের সাথে আমি এই শেয়ার করব, যদি আপনারা কমেন্ট করে জানান। তো ওপরটাতেও আমি স্ট্রবেরি কালার মতো দিয়েছি, আপনার কালারটি কাস্টমাইজ করে নিতে পারেন বা পছন্দ মতো দিতে পারেন। তো একটা পাতা নজল দিয়ে এরকমভাবে পুরো কেকটিকে আমি ধারগুলো বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এই তো আমার বর্ডার দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি কিছু রোজেস দিয়ে দিচ্ছি। তো রোজটা আমি তৈরি করে নিচ্ছি ছোট সাইজের একটা রোজ নজল দিয়ে। রোজ নজলের গায়ে কোনো নাম্বার লেখা ছিল না। তো আমি রোজটা মোটামুটি তৈরি করে দেখাচ্ছি। আমি রোজটা খুব ভালো মতো তৈরি করতে পারি না, যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি, যে আমি যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে এরকম করে আমি দিয়ে দিচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। তো নানান কালারের রোজ আমি দিয়ে দিচ্ছি। এই তো আমি আরও একটা কালারের রোজ আমি এখানে দিয়ে দিলাম, এরপর আরও একটা কালারের রোজ আমি এইভাবে দিতে থাকছি। তো রোজটা আপনার নিজের পছন্দ মতো তৈরি করে নেবেন। তো আমার মতো তৈরিও করতে পারেন এবং এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার হয়, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের রোজগুলো পারফেক্ট হবে। তো এই তো আমি রোজগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। আর আপনারা কেকটা নিজের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন, আমি কিভাবে ডেকোরেশন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা হলো। আর এখানে পাতা দিয়ে নিচ্ছি, যে নজলটা দিয়ে বর্ডার দিলাম ওই নজলটা দিয়েই পাতা দিয়ে দিচ্ছি। আর পাতা দেওয়ার সময় ক্রিমটা শক্ত করে নেবেন না, নরম ক্রিম দিয়ে কিন্তু পাতাটা বেশি ভালো হয়। আর আমার ক্রিমটা একটু শক্ত ছিল বলে পাতাগুলো ফেটে ফেটে যাচ্ছিল। আশা করছি দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু খুব একটা সুন্দর হচ্ছে না। তো এইভাবে আপনারা দিয়ে দেবেন পাতাগুলো।
তো যে জায়গার মধ্যে পাতা মনে হবে দরকার সেই জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর রেসিপিটি একটু বড় হয়েছে, কষ্ট করে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করে থাকি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর স্টার নজেলের মতো একটা নজেল দিয়ে পার্পল কালার দিয়ে আমি পুরো ধারটাকে এখানে আমি বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডারটা দিলেই কেকের লুক চেঞ্জ হয়ে যাবে, কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে দুটো বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। তো বাটারফ্লাই দিলেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা এইভাবে দুটো বাটারফ্লাই দিয়ে দিতে পারেন। তো বাটারফ্লাই দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু স্ট্রবেরি অ্যাড করছি, মানে স্ট্রবেরি নয়, চেরি। তো চেরি দেওয়ার পর এখানে কিছু সিলভার পেপার দিয়ে দেবো, কিছু স্প্রিঙ্কল দিয়ে দেবো। তো দিলেই কেকটা আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ কেক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে পাশেই থাকবেন। কেকটার ওয়েট কতটা এসছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কেকটার ওয়েট আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম 722 গ্রাম কেক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, বাই।